কি বলে কোরআন শরীফ শিক্ষা করতে আমাদের কয়টা জিনিস লাগে? 6টা জিনিস লাগে, তাই না? 6টা জিনিস কি কি? হরুফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, তাজদিদ, তাই না? এখন আমরা হরফের পরিচয়টা নিই। হ্যাঁ, তাহলে বলেন তো এটা কি? সবাই সবাই বলেন, এটা কি? এটাও আলিফ, এটাও কি? এটা কি? বা। এটা কি? এটা কি? বা। এখন কি হলো? তা। কি হলো? তা। কি হলো? তা। কি হলো? এখন কি হলো? সা। কি হলো? সা। কি হলো? কি হলো? মনে থাকবে না? তাহলে আলিফ বা তা সা, আলিফ বা। এরপরে কি শিখেছিলাম? হা, তাই না? বলেন, বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, হাতারে কয়, হাতারে কয়, তারে কি বলে? হা। এটার নাম কি? অথবা বাঁকা চিহ্নের ডান মাথা এক নুক্তা যদি হয়, জিম তারে কয়, জিম তারে কয়। কি বলে এটাকে? জিম, তাই না? এখন কি হলো? হা। হা হলো না? এখন কি হলো? তাহলে বলেন, হায়ের উপরে এক নুক্তা যদি হয়, খতারে কয়, খতারে খ। তাহলে জিম হা খ চিনলেন? হ্যাঁ, নাম বলতে পারবেন? বলেন তো কি এটা? বলেন, বলেন। এখন কি হলো? এখন কি হলো? খ। কি হলো? এখন কি হলো? এখন কি হলো? এখন 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 মনে থাকবো? দুইয়ের নিচের দাগ যদি মুছে ফেলা হয়, বলেন, দাল তারে কয়, দাল তারে কয়, বলেন। দুইয়ের নিচের দাগ যদি মুছে ফেলা হয়, বলেন, দাল তারে কয়, দাল তারে কয়। বুঝেন? বোঝা যায়? শোনা যায়? কানে শুনুক, এর কাছে যাবেন। এটার নাম কি? দাল। কি নাম? দালের উপরে এক নুক্তা যদি হয়, রাল তারে কয়, রাল তারে কয়। তাহলে দালের উপরে এক নুক্তা দিলে কি হয়? রাল। রালটা নরম না, বলছি না? রাল বলেন। তাহলে নুক্তা মুছে দিলে দাল, নুক্তা মুছে দিলে দাল, নুক্তা দিলে, নুক্তা মুছে দিলে দাল, নুক্তা দিয়ে দিলে দাল। মনে থাকবো? মনে রাখতে হবে দালের এই দুই মাথা সমান, আগাগোড়া সমান। এটা আবার র বলা যাবে না, আবার আবেগে, অতি আবেগে আবার র কই হেলেন না, তাহলে ওর বিপদ। এটা দাল, বুঝছেন? অক্ষরের কিছু কি আছে, কারিশমা আছে। এখন বলেন, উপর থেকে নিচে, বামে বাঁকা যদি হয়, র তারে কয়, র তারে কয়।
উপর থেকে নিচে বামে বাঁকা যদি হয়, বলেন র তারে কয়, র তারে কয়। বাংলায় তো র আছে, আছে না? বাংলায়ও বৈষণ্য র আছে না? হ্যাঁ, তাহলে উপর থেকে নিচে বামে বাঁকা যদি হয়, বলেন র তারে কয়, র তারে কয়। র চিনলেন সবাই? কোনো ঝামেলা আছে? এটার কি দাল বলার সুযোগ আছে? দাল আর রর একটু ভিন্নতা আছে না? দালটা হলো একটু খাটো খাটো। এই যে এটা কি, এটা কি র কোন যাব? এটা কি মনে রাখতে হবে, রটা একটু লম্বা, রর লেজটা একটু লম্বা মতো, চিকন মতো, তাই না? অনেক প্রলোভন আছে দাল আর রকে মিলে হেলায়, মিলেন যাব না। হ্যাঁ, তবে রটা কখনো কখনো এমনও হতে পারে, দেখেন এমনও হতে পারে। তবে যে মনে রাখতে হবে যে রল লিস্টটা একটু লম্বা। তাহলে র চিনলেন? র চিনলে ঝা সুজা দাল দালের মতো। রয়ের উপরে এক নোক্তা যদি হয়, ঝা তারে কয়, ঝা তারে কয়। আবার রয়ের উপরে এক নোক্তা যদি হয়, ঝা তারে কয়, ঝা তারে কয়। আর বাংলায় আছে না বর্গের জ ঝ আছে না, সেই ঝ আরবিতেও ঝা, বাংলায় ঝ। বাংলায় হলো ঝ, আরবিতে ঝ, আরবিতে ঝা। এই যেটির নাম কি? এর নাম কি? ঝ না? ঝ চিনেন না? হ্যাঁ, আর আরবিতে কি কয়? ঝা। আরবিতে ঝা। বলেন তিনটি দাঁতের উপরে নোক্তা যদি না হয়, সিন তারে কয়, সিন তারে কয়। আবার তিনটি দাঁতের উপরে নোক্তা যদি না হয়, সিন তারে কয়, সিন তারে কয়। আবার তিনটি দাঁতের উপরে, বলেন নোক্তা যদি না হয়, সিন তারে কয়, সিন তারে কয়। আবার বলেন আবার বলেন আবার তিনটি দাঁতে সিনের উপরে তিন নোক্তা যদি হয়, সিন তারে কয়, সিন তারে কয়। আবার বলেন সিনের উপরে একসাথে, সিনের উপরে তিন নোক্তা যদি হয়, সিন তারে কয়, সিন তারে কয়। আবার বলেন কেউ কন, কেউ কন না। আবার কন সিনের উপরে কেউ কয় আর কেউ কয় না। আবার আমি বলি সিনের উপরে তিন নোক্তা যদি হয়,
শিন তারে কয়, শিন তারে, সিন হলো নুক্তা নাই, আর সিনে হলো তিন, ঠিক আছে না? সিনে কোনো নুক্তা, আর সিনের উপরে আর মাথা হলো কয়টা? ঠিক আছে না? আবার তিন মাথা পাইলে সিন বলা দেখতে হবে তিন নুক্তা আছে না নাই। নুক্তা না থাকলে সিন, নুক্তা দিয়ে দিলে সিন। সোজা হিসাব না? একটা হলো স দিয়ে আর একটা হচ্ছে তালিব বর্ষা দিয়ে, তাই না? এটা হচ্ছে ব্যবধান। এলো সিন, এটা কি হলো? সাইরসি ব্যঞ্জনা সিন, সিন। আর হচ্ছে তালিবাসা দীর্ঘি, কি হলো? উচ্চারণে পার্থক্য আছে না? হ্যাঁ, এই মিলে ফেললে হবে না। সিন, সিন, সিন। আবার তিন নুক্তা পাইলেই সিন বলা, কারণ তার উপরেও তিন নুক্তা আছে না নাই? কিন্তু তার উপরে কি এক দাঁত, সর্বোচ্চ এক দাঁতের উপরে যদি তিন নুক্তা থাকে তা, এই যে যেমন এরকম আছে, তিন নুক্তা আছে, কি বলতে হবে? সিন বলা যাবে কেন? তিন দাঁত নাই। কেন তিন দাঁত নাই? এটাই হচ্ছে ব্যবধান। এই ব্যবধানগুলি মনে রাখা লাগবে। মনে থাকবো? এরপরে কি পড়াইছিলাম বলেন? জের থাকে হরফের নিচে, আর জবর থাকে ওপরে, মাথা মোড়ানো পেশ যেটা, সেটাও থাকে। এই জবর আর পেশ কি নিচে থাকে? কোথায়? আর নিচে থাকে কোনটা? জেন না? তাহলে বলেন তো এটার নাম কি? এটার নাম পেশ, এটার নাম বলেন জের জবর পেশকে জানিও হরকত বলা হয়, হরকত ওয়ালা হরফের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মনে থাকবে না? এটাকে শর্টে বলেন জের জবর পেশকে হরকত বলা হয়। বলেন শর্টে, জের জবর পেশকে হরকত বলা হয়। বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দেরি করা। আবার জের জবর পেশকে কি যেন বলা হয়, কি যেন বলা হয়? হরকতের উচ্চারণ দেরি করা। হ্যাঁ, এখন বলেন দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়। আবার বলেন দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হরকত, অপরটিকে নুন সাকিন কয়। তাহলে তানবিনের ভিতরে একটা হলো হরকত, আর একটা হলো কি? নুন সাকিন। তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো থাকে। কালকে দেখাই দিছি না? হামজা দুই জবর আন, আসলে ছিল কি? হামজা নুন জবর, এই যে হামজা নুন জবর আন, হামজা নুন জবর নুন সাকিন মুছে দিয়ে একটা জবর বাড়াই দিছি, হামজা দুই জবর আন। ঠিক আছে? তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো থাকে, গোপনে লুকিয়ে থাকে, তাকে বের করতে হয় যোগ্যতা দিয়ে। কি দিয়ে? যোগ্যতা দিয়ে বের করতে হয়। নদী সমুদ্রের ভিতরে মুক্তা থাকে, যোগ্যতা দিয়ে ডুবে ডুবে কি করতে হয়? বের করতে হয়, যোগ্যতা লাগে।
এই যে এটার নাম কি কন্ত? সাকিন। কি নাম? ছন্দ করে বলেন। দুইটি আঙ্গুল ফাঁকার মতোই, দুটি আঙ্গুল ফাঁকার মতো, সাকিন চিহ্ন রয়। সাকিন চিহ্ন রয়। আবার দুইটি আঙ্গুল ফাঁকার মতোই, দুটি আঙ্গুল ফাঁকার মতো, সাকিন চিহ্ন রয়। সাকিন চিহ্ন রয়। একত্রে তিনটি দাঁতের মতোই, একত্রে তিনটি দাঁতের মতো, তাসদীদ চিহ্ন হয়। তাসদীদ চিহ্ন হয়। আবার বলেন। দুইটি আঙ্গুল ফাঁকার মতোই, দুটি আঙ্গুল ফাঁকার মতো, সাকিন চিহ্ন রয়। সাকিন চিহ্ন রয়। একত্রে তিনটি দাঁতের মতোই, একত্রে তিনটি দাঁতের মতো, তাসদীদ চিহ্ন হয়। তাসদীদ চিহ্ন রয়। বুঝছে না? কয়বার? একবার। তাহলে হামজা এসে তাকে ধরবে, কারণ সাকিনওয়ালা হরফকে ডাইরেক্ট বানান করা যায় না, তাকে আগের হরফের সাথে মিলাই বানান করতে হয়, আগের হরফের সাথে। মিলা করতে হবে। তাহলে হামজা তা জবর কি? আত। সরেয়া তো আত ত কি হলো? আত আত। আত সরেয়া তো আত এই যে কানে শুনে দেখা যায়। তাহলে হামজা তা জবর আত, কারণ সাকিন আছে, তা উচ্চারণ কয়বার? একবার। একবার। ডাবল উচ্চারণ করা যাবে? না। যাবে না। কেন? সাকিন। সাকিন। এর জবাব কি? সাকিন। যদি আমি বলি যে হামজা তা জবর কি, কি বলবেন? আত তার উচ্চারণ কয়বার? একবার। জোরে বলেন। একবার। তার উচ্চারণ কয়বার? একবার। আমি যদি বলি কেন, সাকিন। আপনি কি বলবেন? সাকিন। কি বলবেন? সাকিন। আবার বলেন। হামজা তা জবর কি, আত আত তার উচ্চারণ কয়বার? একবার। কেন? সাকিন। কারণ সাকিনওয়ালা হরফ। বলেন সাকিন। কয়বার পড়তে হয়? একবার করতে হয়। তাসদীদওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার করতে হয়। এই যে তাসদীদ নাই, তাসদীদওয়ালা হরফ কয়বার? দুইবার। আর সাকিনওয়ালা হরফ? একবার। হ্যাঁ, যেমন আত্মা, মানুষের ভিতরে কি থাকে? আত্মা। তাই না? রুহের অপর নাম কি? আত্মা। আত্মা। শুধু আত কি হয়েছে? শুধু এটা আত্মা বানাই দিই। এই দিন। বলেন হামজা তা জবর আত, হামজা তা জবর কি? তা জবর তা। তা। বাংলা পড়ছেন না? জি। তাহলে তো আকারে কি হয়? তো তা জবর তা। তা জবর তা। তা। তাহলে হামজা তা জবর আত, হামজা তা জবর কি? তা জবর তা। কি হলো? আত্মা। মিলল। আত্মা। আত্মা। আবার হামজা তা জবর আত, হামজা তা জবর আত। তা জবর তা। কিনওয়ালা হরফ সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? একবার করতে হয়। তাসদীদওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার করতে হয়। হামজা বা জবর আব, হামজা বা জবর আত। বার উচ্চারণ কয়বার? একবার। কেন? সাকিন। কেন? সাকিন। সাকিনওয়ালা হরফ সাকিন ওয়ালা হরফ একবার পড়তে হয়। একবার করতে হয়। তাসদীদওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার করতে হয়। হামজা বা জবর আব, হামজা বা জবর আত। আব। আত। বা জবর কি? বা জবর বা। কি হলো? আত্মা। কি হলো? আত্মা। সবাই বলেন আত্মা। আরো জোরে। আত্মা। এটারে যদি পেশ বানাই দিই, হামজা বা জবর আব, বলেন বা পেশ কি? বা পেশ, বা পেশ আব্বু, আব্দু। আব্বু। আব্দু। আরো জোরে। আব্দু। আব্বু। আব্দু। বার উচ্চারণ কয়বার? দুইবার। কয়বার? দুইবার। কেন?
তাসদিদ কেন? তাসদিদ তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয় সাকিন ওয়ালা হরফ সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? একবার পড়তে হয় তাহলে হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম মিমের উচ্চারণ কয়বার? একবার কেন? সাকিন কেন? সাকিন সাকিন, সাকিম না, সাকিন সাকিন, সাকিম না, সাকিন কি বলবেন? সাকিন এই মিম তো এখনো পড়াই নেই, পড়াইছি? না এই মিমটারে কি চেনেন কেটা কেটা দেখি জি সবাই? জি এ সবাই দিছি নে এ মিম চিনেন না? হ্যাঁ, মিম এই যে মিমটা হচ্ছে মোড়ানো মাথা, এই মোড়ানো মাথা, তাই না? মিম এই যে কি হলো? মিম মোড়ানো মাথা নিচের দিকে, হ্যাঁ, গেলেই এটা মিম হয়ে গেল। তাহলে বুঝলেন? তাহলে হামজা মিম জবর, তাহলে মিমের উচ্চারণ এখানে কয়বার? কেন? সাকিন, এই জন্য উচ্চারণ একবার। একবার হামজা মিম জবর আম, সরে আমো, আম সরে আমো, আম তাহলে হামজা মিম জবর, আম এটার আমি যদি তাসদিদ বানাই দেই, হামজা মিম জবর আম, বলেন হামজা মিম জবর আম মিম জবর কি? মিম জবর মা কি হলো? আম্মা কি হলো? আম্মা আরো জোরে আম্মা দেখছে বলে, আম্মা তাহলে আম্মা হলো, তাই না? তাহলে এখানে মিমের উচ্চারণ ডাবল হলো কেন? তাসদিদ কেন? তাসদিদ আরো জোরে তাসদিদ তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয় আর সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? মনে থাকবো? এভাবে করে যদি পড়েন, এটা কি কঠিন কিছু? না একবারে সোজা না? একবারে সহজ ভাত খাওয়ার চেয়ে সোজা। ভাত খেতে কিন্তু কত কিছু করণ লাগে, বাজার করেন, বাজার করেন, এ করেন, তা করেন, রান্ধেন, তাই না? দুনিয়ার কাহিনী, আরে খালি বুড়ে ফেলবেন, তাই তো হয়ে গেল। পড়া খুব সহজ, কিন্তু পড়াটা যে না পড়ে তার জন্য কঠিন অনেক কঠিন। আর যে বুঝতে হবে বুঝতে হবে, পড়া বুঝলে খুবই সহজ, মনে থাকবে না? আচ্ছা, আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওগুলি চ্যানেলে ছাড়ার জন্য। যারা ক্লাস মিস করেন তারা যেন ভিডিওগুলি দেখে কমপক্ষে প্রতিদিনের পড়াগুলি যেন আপনারা পেয়ে যান। এখন কি রানিং? তাহলে আজকে গেল আমাদের ক্লাসের দ্বিতীয় পর্ব। আজকে গেল আমাদের ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা কি কি শিখলাম? দাল, জাল, র, ঝা, সিন, শিন। আমরা 6টা হরফ আজকের দ্বিতীয় পর্বে আমরা শিখতে পারলাম। পাশাপাশি আমরা পিছনের পড়ার রিভাইজ করলাম, পাশাপাশি নতুন একটা পড়া পড়লাম। কি কি? সাকিন, তাসদিদ, তাই না? আজকের পড়ার মুলাক্খাস বলতেছে সার সংক্ষেপ বোঝার জন্য। তাহলে সাকিন আর তাসদিদের পরিচয় আমরা দিলাম, যে সাকিন কাকে বলে? দুইটা আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন হয়, আর একত্রে 3টি দাঁতের মতোই তাসদিদ চিহ্ন হয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ কয়বার? একবার আর তাসদিদওয়ালা হরফের উচ্চারণ দুইবার যেমন আব আর আব্বা, আম, আম্মা, ঠিক আছে না? এভাবে করে যদি আমাদের এই পড়াগুলি আমাদের ক্লাসের সাথে, যারা সরাসরি ক্লাসের সাথে সংযুক্ত হচ্ছি, তারা যদি এভাবে রীতিমতো ক্লাস করে যায়, 1.5 থেকে 2 মাসের ভিতরে আমরা কোরআন শরীফ ধরতে পারবো। আর যদি ভিডিও আপলোড হয়, ভিডিও যারা দেখবে তারাও যদি খেয়াল করে আমাদের কন্টিনিউ ভিডিওগুলি যদি রেগুলার দেখতে থাকে, তারাও ভিডিও দেখে দেখে তারা মোটামুটি হলেও কোরআন শরীফ পড়ার মতো একটা যোগ্যতা তার হয়ে যাবে। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে দেখবেন, সত্য স্টুডিওর পাশেই থাকবেন। আবার ইনশাল্লাহ নতুন কোনো নতুন পড়া নিয়ে আবার আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ।